আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় হুজুরের বক্তব্যের সময় বড় হুজুরের বক্তব্যের সময় একটু ঝামেলা করে মর্যাদাপূর্ণ আসন ঢাকা ৭ আসনের আজকে 11 দলীয় নির্বাচনী পক্ষের সমর্থিত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাফিজ এনায়েতুল্লাহ সমর্থনে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা প্রতিষ্ঠা রাজনীতিবিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, অনেকক্ষণ ধরে চলা এই জনসভা আপনারা সকলের বক্তব্য গভীর ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে শুনেছেন। এর বাইরে খুব বেশি বলার মতো আমার কাছে কিছু নেই। আমি তাদেরই বক্তব্যের কিছু পুনরাবৃত্তি করি। আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা আছে, ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমরা সময়ের এমন একটি বাস্তবতা এসে দাঁড়িয়েছি, যেই সময়টা হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন, না হয় অন্ধকার। তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নেবে? 54 বৎসরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায়। কে তারে ডানা ধরে হাত ধরে শক্ত করে উঠে দেবে? সে অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ। 18 কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা, জুলুম, নির্যাতনের পর 24 জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে পেশির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন? তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার গুলি একটারে মারি একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে দেয় স্যার। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায় তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী। সর্বশেষ ঘটনাটি সারা বাংলাদেশকে, বিশ্বকে নাড়া দিয়েছে। এই আপনাদের এলাকায়, মিরপুর এলাকায় নিজের দলের একজন লোককে, ওই দলের যারা চাঁদাবাজ, তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্ট দিবালোকে তাকে দফায় দফায় পাথর মেরে, মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও আবার পাথর মেরেছে নির্মমভাবে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না, সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি সফলভাবে তার এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন। জ্যেষ্ঠ নেতা হিসেবে মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালন করেছিলেন। তিনিও শেষ পর্যন্ত সেই ঠিকানায় থাকেন। আমরা আমাদের ভাইদেরকে বলবো, দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, পথ চলেছি, সুখে দুঃখের অংশীদার ছিলাম। আপনারাও নির্যাতিত ছিলেন, আমরাও নির্যাতিত ছিলাম। আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন। এক এক করে আমাদের 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে বিচার করে খুন করা হয়েছে। তাদের 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 2 জন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন, তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করুন। সেই যে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল, তা 24-এর 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি। তারা মিনিমাম বিচারটাও পায়নি, আদালতের মুখও দেখেনি। কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা তার সাক্ষী, দেশবাসী তার সাক্ষী। সাজানো নাটক সাজানো হয়েছে। হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে, পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে। আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল, তার সমর্থকরা এসে হামলা করলে আমরা পাল্টা গুলি চালাই, তাতেই সে মারা যায়। আর কেউ মারা যায় না, মারা যায় ওই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখে হত্যা করেছে, শুধু সেই মারা যায়, আর কেউ মারা যায় না। এগুলা সব ছিল সাধারণ নাটক। সেই নাটকে কত মায়ের কোল খালি হয়েছে। আমি সেই মায়েদের অনেকের মুখোমুখি হয়েছি। আমি তাদের চোখে পানি দেখি নাই, আমি রক্ত দেখেছি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন, অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছে, অনেক অবুঝ শিশু তার পিতাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে। এইভাবে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে খুন করে খাড়ি খাড়ি লাশে পরিণত করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রিয় দেশবাসী, আমাদের এই কান্না ভেজা দিনগুলো গিয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই দেশে সেবা খেদমত করেছেন, রাজনীতি করেছেন, জগতের সবচেয়ে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ আছেন না? সামিউন বাসির, তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন। আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু। আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ, এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও, কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তাআলা এরকম একটা সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেজদায় পড়েছি। 5 তারিখ আমরা উল্লাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান দিই নাই। আমরা সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। নিজেদের জন্য, প্রিয় জাতির জন্য। আল্লাহ তাআলা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাত দিয়েছে।
সম্মানিত ভাই বোনেরা, নামাজ শুরু হয়েছে এক এক জায়গায় বসে এক এক সময়, আমরা সংক্ষেপে বলেই বিদায় নিই। আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, গণভোটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে, গণভোটের না তার অর্থ হচ্ছে আপনি গোলামের, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তাহলে ইনশাআল্লাহ 12 তারিখ ভোট হবে হায়ের পক্ষে। হাত তুলুন, আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে ভোট সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের, ফেসিবাদ যাতে আর ফিরে না আসে এই জন্যই হা। যারা ফেসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না, আমরা যারা ফেসিবাদ চাই না দেশবাসী বলবো হা। ইনশাআল্লাহ দেশবাসীর হায় বিজয়ী হবে। 2 নম্বর, আমরা 11টি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি। আমাদের কোনো কায়েস নাই গদি অলঙ্কৃত করে, মানুষের টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে বিকম্পড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বলেছিলেন, আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। মা বোনেরা এখানে এসেছেন, জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন 2টা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা বের হয়ে এসেছিল। আরেকটা হলো মায়েরা তাদের সন্তান, কচি সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল। আমরা মায়েদের কাছে ঋণী, আমরা ওই সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতীদের কাছে ঋণী। আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যবধান ধর্মে, বর্ণে, জাতে পাতে আমরা রাখবো না। আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে না। যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই 7 আসনে অনেক সমস্যা আছে আমরা জানি, এটা পুরান ঢাকা, অর্থাৎ এটাই ঢাকা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড ইজ ওল্ড অ্যান্ড ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরান হয় তত মজবুত হয়, খাঁটি হয়। আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায়। আমরা ঢাকা, পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন, আমরা কথা দিচ্ছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করবো না, আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করবো না, আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করবো না, আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ পড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করব। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত ঘুম পড়ানো, মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবো। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মোবারকবাদ জানাবো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসুন তাই 12 তারিখ আমরা ইনশাআল্লাহ গণভোটে হা বলি এবং 11 দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো।
যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। আমরা ঢাকাবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার আমি আপনাদের সকলের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে এই এলাকায় ডাকে 11 দলের পক্ষ থেকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের ভাই হাফেজ জনাব এনায়েতুল্লাহ সাহেবকে। ভাই বসুন, সবাই বসুন। দাড়ি পাল্লা তার হাতে তুলে দিলাম। ভাই মার্কা আছে? কোন সে মার্কা? কোন মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।